বাংলাদেশের অনেক প্রশাসন রয়েছে যারা বিগত সময়ে আওয়ামী লীগের পারপাস সাফ করেছিল, এখন তাদের বেশ পাল্টে তারা বিএনপি হয়ে বিএনপির পারপাস সাফ করছে। যখন বিএনপি মজলুম ছিল আমরা তখন তাদের পাশে ছিলাম। ক্ষুদ্র নেতার কখনো সাহস হতো না নুরুল হক টুরের মতো একজন জাতীয় নেতার বিরুদ্ধে রাজপথে নামার। নিশ্চয় সেখানে বিএনপির শীর্ষ নেতৃত্বের ইন্ধন রয়েছে বলে আমরা আশঙ্কা করি। কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে গতকালকে ডাকসুর সাবেক বিবি নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি, বিগত সময়ে ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের অন্যতম মুখপাত্র, তার নিজ এলাকায় পটুয়াখালীর গলাচিপায় বিএনপি নেতা হাসান মামুন কর্তৃক যে ধরনের বাধার সম্মুখীন হয়েছে, যে হামলার সম্মুখীন হয়েছে, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন ইতিমধ্যে পটুয়াখালীর গলাচিপায় এবং 10 মিনাই গণ অধিকার পরিষদ, ছাত্র যুব অধিকার পরিষদের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের গণ অধিকার পরিষদের কার্যালয়ে বিএনপির সন্ত্রাসীরা হামলা এবং ভাঙচুর চালিয়েছে। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা একটি কথা বলতে চাই, এই নুরুল হক নূর বিগত সময় যখন হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিল তখন বাংলাদেশে কথা বলার মতো কারো সাহস ছিল না। 2018 সালে বাংলাদেশে যখন রাতের বুট হয়েছিল, বিরোধী রাজনৈতিক দলগুলো যখন চাপের মুখে অনেকেই পালিয়েছিল, অনেকেই বিভিন্ন দেশে চলে গিয়েছিল, তখন এই ডাকসুর সাবেক বিবি নুরুল হক নূরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, প্রতিবাদ করেছি। আমরা হাসিনার দুঃশাসনকে কখনো ভয় পাইনি। আমরা বলতে চাই, বিগত সময়ে শেখ হাসিনার ফ্যাসিবাদকে রুখে দিতে গণ অধিকার পরিষদ সর্বাত্মক রাজপথে ছিল। সবশেষ জুলাই গণ অভ্যুত্থানেও এই ডাকসুর সাবেক বিবি নুরুল হক নূর রিমান্ডে থেকে বলেছিল এই সরকারের 90% পতন হয়েছে, আর 10% আপনারা ধাক্কা দিন। বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একমাত্র নির্যাতিত এবং নিপীড়িত নেতা যিনি পুলিশের কাস্টডিতে থেকেও এই জনগণের পক্ষে কথা বলেছিল, এই পৃথিবীর ইতিহাসে কোনো নেতা পাবেন না। শ্রমিকের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা হাসিনাকে ভয় পাই নাই, আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনকে ভয় পায় নাই। বাংলাদেশে যদি কোনো নব্য ফ্যাসিবাদের জন্ম হতে চায়, এই গণ অধিকার পরিষদ, ছাত্র যুব অধিকার পরিষদ এবং এদেশের জনগণকে নিয়ে রুখে দিবে। কোনো নব্য ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশ হতে দিবে না। আমরা আরেকটি বিষয় বলবো, আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের যেভাবে দখলদারি করেছিল, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন জায়গায় তারা দখলদারি করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করেছে। এই পটুয়াখালীর ঘটনার সূত্রপাত ছিল সেখানকার যে কৃষকদেরকে যে চাল দেওয়ার কথা, সেখানে বিএনপির নেতারা পটুয়াখালীর ডিসির সাথে সমন্বয় করে জনগণের কাছ থেকে যখন অতিরিক্ত টাকা নিতে চেয়েছিল তখন গণ অধিকার পরিষদ প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদ করার কারণেই নুরুল হক নূরের উপর হামলা চালায়, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল। আমরা পটুয়াখালীর ডিসিকে বলবো, আপনি তো আওয়ামী লীগের কর্মী নয়, বিএনপির কর্মী নয়, আপনারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছেন, এখন বিএনপির ছায়াতলে এসে বিএনপির কর্মী সেজে আপনারা বিএনপিকে সুবিধা দিচ্ছেন। শুধু পটুয়াখালীর ডিসি নয়, বাংলাদেশের অনেক প্রশাসন রয়েছে যারা বিগত সময়ে আওয়ামী লীগের পারপাস সাফ করেছিল, এখন তাদের বেশ পাল্টে তারা বিএনপি হয়ে বিএনপির পারপাস সাফ করছে। আপনাদেরকে বলবো, এই আওয়ামী লীগের পতনের পর অনেক ডিসি, অনেক এসপি, পুলিশের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিল। সুতরাং আপনারা বিএনপির হয়ে এমন কোনো দালালি করবেন না, এমন কোনো অপকর্ম করবেন না, যাতে নতুন কোনো সরকার আসলে বিএনপির পরিবর্তন হলে আপনাদেরও দেশ ছেড়ে পালাতে যেন না হয়। আমরা আজকে এখান থেকে বলবো, এই পটুয়াখালীর ডিসিকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সেখানে বিএনপির হাসান মামুন সহ যারা জড়িত তাদের প্রত্যেককে আগামী 24 ঘন্টার ভিতরে বিচারের মুখোমুখি করতে হবে। আরেকটি বিষয় বলে শেষ করব, আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা আমাদের
সহযোদ্ধা ছিল রাজপথে। যখন বিএনপি মজলুম ছিল আমরা তখন তাদের পাশে ছিলাম। বিএনপি যদি জালিমের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে গণ অধিকার পরিষদও বিএনপির বিরুদ্ধে রাজপথে। আমরা বলবো Direct action! শ্রমিকের action! Direct action! আমরা বলবো এই যে বিএনপির স্থায়ী কমিটি সহ বিএনপির সিনিয়র নেতাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু তারা তৃণমূলের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমাদের সাথে যে সংঘাত তৈরি করছে তা মিত্রদের সাথে স্পষ্টত বেঈমানির প্রমাণ। আমরা স্পষ্ট বলতে চাই, হাসান মামুনের মতো এই একজন তৃণমূলের এক ক্ষুদ্র নেতার কখনো সাহস হতো না নুরুল হক টুলের মতো একজন জাতীয় নেতার বিরুদ্ধে রাজপথে নামার। নিশ্চয় সেখানে বিএনপির শীর্ষ নেতৃত্বের ইন্ধন রয়েছে বলে আমরা আশঙ্কা করি। যদি শীর্ষ নেতৃত্বের কোনো ইন্ধন না থাকে তাহলে আগামী 24 ঘন্টার ভিতরে হাসান মাহমুদকে বহিষ্কার করে বিএনপি প্রমাণ করতে পারে যে মিত্রদের সাথে সম্পর্ক তাদের অবশ্যই স্বাভাবিক রয়েছে। আমরা আরেকটি কথা বলে শেষ করব, এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা একসাথে নেমেছিল। আমরা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী ছাত্র জনতাকে বলবো, তরুণদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। বাংলাদেশে যে 53 বছরের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে দেওয়া যাবে না। আমরা সবাইকে গণ অধিকার পরিষদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এখানে প্রোগ্রাম শেষ করছি।